গরমকালে যেমন স্কিনে ট্যান পড়ে যাওয়ার ভীষণভাবে সম্ভাবনা হয়, তেমনি এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, প্রায় সামনেটা ফাঁকাই হয়ে যায়। তাই আজকে আমি একটা হেয়ার রিগ্রোথ প্যাক বানিয়ে সেটা লাগাচ্ছি। আমি এটা সপ্তাহে 3 দিন লাগাবো, চ্যালেঞ্জ নিয়েছি, নিজেকে কথা দিয়েছি, এবং হেয়ার যতটুকু ফল হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি রিগ্রোথ হয়ে যায় সেই চেষ্টাই করছি। তো এইটার মধ্যে এমন এমন জিনিস আছে যেটা তোমার চুলকে কালো করবে, চুলকে খুব তাড়াতাড়ি রিগ্রোথ করবে আর চুল লম্বা করবে। এটা শুধু স্ক্যাল্পেই লাগাতে হবে, কোনো ঝামেলা নেই, শুধু বানিয়ে স্ক্যাল্পে লাগাও। তার জন্য অবশ্যই আগে দেখে নাও যে কী কী নেবে। জবা ফুল, আমরা সবাই জানি যে জবা ফুল কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ ভালো, চুলকে মানে নতুন চুল গজাতে সাহায্য করে। কারি পাতাও নতুন চুল গজাতে সাহায্য করে, কালো জিরে নতুন চুল গজাতে সাহায্য করে, অ্যালোভেরা চুল হেয়ার ফল বন্ধ করতে সাহায্য করে। এই কয়েকটা জিনিস ভালো করে পেস্ট করে নিয়ে ব্যাস এটা হেয়ার স্ক্যাল্পেই শুধুমাত্র লাগাবে। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় বেশি পরিমাণে তৈরি করার, তাহলে বেশি পরিমাণে তৈরি করে পুরো রুট টু হেয়ার লেন্থও দিতে পারো। আর এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে যেগুলো কিন্তু চুলকে আরও ভালো তাড়াতাড়ি রিগ্রোথ করতে এবং লম্বা করতে সাহায্য করবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। আর কালো জিরে জানো তো নতুন চুল গজাতে ভীষণভাবে হেল্প করে, আর চুলকে কালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। আজকাল দেখবে কম বয়সেই কিন্তু অনেকের চুল সাদা হয়ে যাচ্ছে। তো তারা প্রথমত খাওয়া দাওয়ার দিকে ধ্যান দাও, বেশি করে জল খাও, আর সপ্তাহে অন্তত 3 দিন যদি না পারো 1 দিন যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করে সেটার মধ্যে যেন অবশ্যই কালো জিরে থাকে, সেটা প্যাকটা লাগিয়ে হেয়ার প্যাকটা ইউজ করো। আর এই বর্ষাকালে আমরা তো সবাই জানি কত চুল পড়ে যায় আমাদের, হেয়ার ফল হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে। তো এটা লাগিয়ে বেশি না 1 ঘন্টা রেখে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও। এতে কিন্তু চুল ভীষণ সিল্কিও করে, বাউন্সিও করে। তো এটা কিন্তু আমি রেখে মোটামুটি 1 ঘন্টা রেখেছিলাম। তারপরে আমি আমার পছন্দের শ্যাম্পু, ওটাকে কি বলে, লরিয়াল প্যারিস দিয়ে শ্যাম্পু করে নিয়েছি। অবশ্যই ট্রাই করো। এইবার আজকে তোমাদের আরও একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ারের আমি ম্যাক্সিমাম দিন প্রথমে কিছু একটা হোমমেড জিনিস দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিই, বা যে কোনো একটা ফেস প্যাক মেখে নিই। যদি ফেস প্যাক মাখার সময় না থাকে তাহলে আমি যেটা করি, টক দই নিই আর তার মধ্যে একটু মধু বা চিনি বা নারকেল তেল, আজকে যেমন মধু নিয়ে ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট ম্যাসাজ করে নিই। টক দই কিন্তু স্কিনের ট্যান দূর করতে ভীষণভাবে হেল্প করে, আর স্কিনকে হোয়াইটনিং করতেও ভীষণভাবে হেল্প করে। আর মধু আছে এর মধ্যে, মধু স্কিনকে টাইটনিং করতে হেল্প করে, স্মুথ করতে হেল্প করে। এটাও মোটামুটি 7 থেকে 8 মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে মুখটাকে ধুয়ে নেব। তারপরে নিজের পছন্দ মতন ক্রিম মাখবো। আর তোমরা যদি এর মাঝখানে আরেকটা স্টেপ করার সময় বা ধৈর্য পাও, আজকে আমার সময়ও নেই, ধৈর্যও নেই, তাই আমি শুধু এটুকু করে আমি আমার পছন্দের ময়শ্চারাইজার ক্রিম মেখে নেব। তো এটাকে মোটামুটি 7-8 মিনিট আমি ম্যাসাজ করে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এটা অ্যাপ্লাই করার পর, ম্যাসাজ করার পর 5 মিনিট একটুখানি ওয়েট করবে, যাতে টক দই আর মধুটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। মুখটা ধুয়ে চলে এসেছি, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো আশা করি। একটুখানি ভিডিওটাকে আগে নিয়ে দেখো যে আমি মুখটা ম্যাসাজ করার আগে আমার স্কিনটা কেমন লাগছিলো আর এখন কেমন লাগছে। আর এবারে আমি নিজের পছন্দের নাইট ক্রিম, ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম, যেটা ভীষণ ভীষণ ভালো, জানো তো, ভীষণ ভালো লাগছে আমার ইউজ করে। মোটামুটি আমি এই 1-1.5 মাস মতন হলো ইউজ 2 মাস মতন হয়ে গেছে, আমি 2-2.5 মাস মতন হয়ে গেছে ইউজ করছি। তোমরা যদি রিভিউ জানতে চাও তাহলে আমি বলবো ভীষণ ভালো, অবশ্যই ইউজ করতে পারো। এর আগে আমি লোটাসের ইউজ করতাম, তো সেটাও ভীষণ ভালো ছিল। একটু বোর হয়ে গেছিলাম বলে একটু চেঞ্জ করলাম, এটাও খুব ভালো। আমি অনেক কিন্তু রিসার্চ করে তারপরে কিনেছি। ব্যাস হয়ে গেল আমার আজকের উইকেন্ড
ট্রেন্ডের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার। অবশ্যই নিজেদেরও তোমরাও যত্ন নিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো। আর আমার এই ভিডিওটা যদি সত্যি কাজের মনে হয় তাহলে লাইক করো, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। এখন আমি শান্তিতে ঘুমাই, তোমরা ভালো থেকো, লাভ ইউ অল। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো। টাটা, বাই বাই।